হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। তোমরা সকলেই অবশ্যই জানো 2025 শিক্ষা বছরে আমাদের যে বই পুস্তক সমূহ ছিল, যা এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে পৌঁছানো হয়নি, বা কোনো কোনো জায়গায় পৌঁছানো সম্ভব হলেও বেশিরভাগ জায়গায় এটা পৌঁছানো সম্ভব হয়নি। তো যার কারণে আমাদের সমস্ত বই পুস্তক কিন্তু আমরা পিডিএফে আকারে পেয়ে গেছি। তো তোমরা যারা আগে থেকে অগ্রগতি ধরে রাখতে চাচ্ছ তাদের জন্য পিডিএফ আকারে বইগুলো পড়া উচিত, কারণ স্কুলে যখন পড়াশোনা শুরু হয়ে যাবে তখন তোমরা আর এই রকমভাবে ফ্রি সময় পাবা না একটা সাবজেক্টে ভালোভাবে অধ্যয়ন করার জন্য। তো আজকে আমাদের অধ্যয়নের বিষয় হচ্ছে বিজ্ঞান। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল, যেটা কিনা 2025 শিক্ষা বছরে আমরা পেয়েছি। সো এই বইটাতে আজকে আমরা পড়াশোনা করব। তো বইয়ের যদি সর্বপ্রথম কথা বলি, পার্শ্বিক প্রসঙ্গ এবং অধ্যায় সম্পূর্ণ আমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে। তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারো। পিডিএফের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এখন দেখো আমাদের এই প্রথম অধ্যায়টা, যেটার নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো এখানে এই অধ্যায়ে বেসিক্যালি আমরা প্রাণী জগতের বিভিন্ন শ্রেণী সম্পর্কে জানবো, কোন প্রাণী কোন শ্রেণী পর্ব এইসব থেকে এসেছে সেগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, তো এই অধ্যায়ের শেষে আমরা কি কি জানতে পারবো এটাকে দেখে নেই। এখানে আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তো এই অধ্যায়ে অনেকগুলো তোমরা এমসিকিউ পাবে, যেগুলো দেখা যাবে তোমাদের যখন অর্ধবার্ষিক পরীক্ষা হবে তখন এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি পরিমাণে এমসিকিউ পাবা। তো সেই ক্ষেত্রে তোমাদের এই অধ্যায়টার যত রিডিংসের বিষয়পত্র আছে, ঠিক আছে, সবগুলোকে তোমাদের ভালোভাবে পড়তে হবে। সো আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব, তোমরা যখনই পড়বে তখন হচ্ছে হাইলাইট করবে। ঠিক আছে, মনে করো এটা একটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, 15 লক্ষ প্রজাতি আবিষ্কার হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এইভাবে তোমরা হাইলাইট করে করে পড়তে থাকবে। এখন আমি যদি তোমাদের প্রত্যেকটা স্টেপ পড়িয়ে যাই তাহলে আমার ভিডিও শেষ হবে না। ঠিক আছে, তো এখানে সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে, তবে এর মধ্যে একটা জিনিস বলে দিই, কারণ এখন এই অধ্যায়ে তোমরা কিছু বৈজ্ঞানিক নাম পাবে, যেখানে তোমরা দেখবে মানুষের বৈজ্ঞানিক নাম, কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম, দোয়েলের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, এরকম অনেক অনেক বৈজ্ঞানিক নাম পাবে যেগুলোকে তোমাদের মনে রাখতে হবে। তো বৈজ্ঞানিক নামগুলোকে আমরা কম্পিউটারে যদি লিখে থাকি তাহলে এরকম ইটালিক স্টাইলে লেখা হয়, ঠিক আছে, কিন্তু সেটাকে যখন তোমরা হাতে লিখবে তখন যেভাবে লেখা হয়, মনে করো হোমো স্যাপিয়েন্স, এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, তোমাদের তখন যেভাবে লিখতে হবে, যে মনে করো তুমি HOMO, ঠিক আছে, আমি মনে করো হোমো লিখলাম, ঠিক আছে, এই প্রথম অক্ষরটা জাস্ট প্রথম অংশটুকু শুধুমাত্র লিখলাম। তো এটা লেখার পরে তোমাদের জাস্ট যেটা করতে হবে, সিম্পলি নিচে একটা আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক আছে, তারপরে সেমভাবে স্যাপিয়েন্স লেখে সেটাও হচ্ছে আন্ডারলাইন এভাবে করে দিতে হবে। তো এইভাবে করে লিখলে তোমাদের মোটামুটি বৈজ্ঞানিক নাম লেখাটা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমাদের বৈজ্ঞানিক নাম লিখতে হবে। তো এরপরে যদি আমরা যাই, দেখো একটা ছক এখানে দেখা যাচ্ছে, এই ছকটাকে তুমি বাসায় কাজ করো, বাসায় এটা নিয়ে চর্চা করো। যদি কোনো সমস্যা হয় আমি নেক্সট ভিডিওতে এটার সলভ নিয়ে আসবো। ঠিক আছে, কারণ হচ্ছে এই সমস্ত ছকগুলো আসলে আসে তোমাদের এই উপরে পড়াশোনা থেকে, সো সব কিছু করে দেওয়া আসলে উচিত না। ওকে, সো এরপর দেখতে পাচ্ছ অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আছে, এখানে সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে। এরপরে দেখো কিছু কিছু জায়গায় তোমরা দেখবে অ্যানিমেলিয়া, এটা কিন্তু একটা ইংলিশে তোমার লেখা আছে, ঠিক আছে, এটার স্পেশাল করে ইংলিশে লেখা আছে, যেমন জগৎ, কিংডম, প্রটেস্টা, এটার বানানটা কীরকম সেটা দেওয়া আছে, উপজগৎকে কি বলে সেটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে যত এমসিকিউ বিষয়পত্র আছে, ঠিক আছে, সবগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে, আর এই অধ্যায়ে মুখস্থ করার মতো অনেক অনেক জিনিস আছে। তো এরপরে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই ছকটাকে তোমাদের মুখস্থ করতে হবে 100%। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের কয়েকটা অংশ আছে, জগৎ, পর্ব, উপপর্ব, শ্রেণী। ঠিক আছে, তো এখন জগৎকে আমরা কিভাবে ভাগ করি, দেখো জগৎ হচ্ছে অ্যানিমেলিয়া, একটা জগতের মধ্যেই এতগুলো অংশ আছে। ঠিক আছে, এখন যদি আমরা জগৎকে ভাগ করে ফেলি পর্ব আকারে, তাহলে দেখো কতগুলো পর্ব পাওয়া যায়। তো পর্বগুলো কি কি, পরিফেরা, নিদারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা। ঠিক আছে, এই কয়টা পর্বে ভাগ করা হয়। প্রশ্নে আসতেই পারে যে অ্যানিমেলিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়, তখন তোমাদের এইভাবে লিখে দিতে হবে। এরপরে মনে করো কয়টি উপপর্বে ভাগ করা হয়, করডাটাকে কয়টি উপপর্বে ভাগ করা যায়,
তার মধ্যে 3টা পর্ব হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আবার হচ্ছে ভার্টিব্রাটাকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় এরকম প্রশ্ন আসবে। সো আমি সেই ক্ষেত্রে বলবো যে তোমাদের এই সম্পূর্ণ ছকটাকে সুন্দরভাবে মুখস্থ করে ফেলো, সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? তো আমি শ্রেণীগুলো একবার বলে দিই। সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। স্তন্যপায়ীর মধ্যে হচ্ছে মানুষের বসবাস, ঠিক আছে? এখানে হচ্ছে মানুষ। ওকে, চলো আমরা নিচের দিকে অগ্রসর হই। তো এখানে হচ্ছে আমরা যে সমস্ত জিনিসগুলো এখানে পড়লাম সেই জিনিসগুলোই আমরা এখন এই জায়গাটাতে পাবো, ঠিক আছে? এই যে পর্ব 1 দেখতেই পাচ্ছ অ্যানিমেলিয়ার পর্ব 1 পরিফেরা, এটাই কিন্তু এখানে বিস্তর আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তো এখানে যদি তোমাদের সম্পূর্ণ জিনিস পড়ো, সম্পূর্ণ জিনিস পড়লে অবশ্যই এখানে দেখবা স্বভাব এবং বাসস্থান আছে, এই জিনিসটা সম্পূর্ণ পড়তে হবে। এবং পরীক্ষার জন্য সর্বপ্রথম যেটা বলো, পরীক্ষার জন্য এই উদাহরণ যে বৈশিষ্ট্য অংশটা আছে এই অংশটা মুখস্থ করে রাখা 100% থাকতেই হবে, ঠিক আছে? আর এখান থেকে 2-1টা উদাহরণ তোমরা নিয়ে নিতে পারো, যেমন স্পঞ্জিলা, স্পঞ্জের বৈজ্ঞানিক নাম স্পঞ্জিলা, ঠিক আছে? সাইফা কিসের বৈজ্ঞানিক নাম তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো অথবা নিজে থেকে বের করতে পারো, ঠিক আছে? তো এইরকমভাবে আমাদের সমস্ত পর্বের এখানে অংশ দেওয়া আছে। নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, ঠিক আছে? অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, ভার্টিব্রাটা, ঠিক আছে? সবগুলো এইভাবে আলাদাভাবে বিস্তর এখানে আলোচনা করা আছে। তোমাদের যেটা করতে হবে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে মুখস্থ করে ফেলতে হবে, কোনো বৈশিষ্ট্যকে বাদ দেওয়া যাবে না, কারণ এখানে প্রত্যেকটা বৈশিষ্ট্যের প্রত্যেকটা উদাহরণ এক একটা কাজে লাগবে। আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো, আমরা যখন অনুশীলনীতে কাজ করব কিছুক্ষণ পরেই আমরা সেটা বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছ যেটা আমি বলতেছিলাম স্তন্যপায়ী, এখানে হচ্ছে মানুষ এটার অংশভুক্ত। তো এই হচ্ছে আমাদের অধ্যায়। এরপরে হচ্ছে অধ্যায়ের শেষাংশে কিছু জিনিসপত্র দেওয়া আছে, ঠিক আছে? নতুন শব্দ এখানে আমরা কি কি পাবো এই শব্দগুলোকে আমাদের এখানে এটা সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে, তোমরা এই জায়গাটুকু পড়ে নেবে। পরের ভিডিওতেই আমরা অনুশীলনীর উপরে চর্চা করব। সো সেই পর্যন্ত পড়াশোনার মধ্যে থাকো, আমার সাথে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।